বাংলাদেশের ফুসফুস নামে খ্যাত একমাত্র ম্যানগ্রোভ বন এবং টাইডাল বন নামে খ্যাত এবং শ্রুতজ বনভূমি যাকে বলা হয় সেটি হচ্ছে সুন্দরবন। চলুন আজকে সুন্দরবন নিয়ে এমন কিছু তথ্য জেনে নেই যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সুন্দরবন নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তাহলে চলুন। সুন্দরবনের ভারত বাংলাদেশ মিলে মোট আয়তন হচ্ছে মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশে 6,017 বর্গ কিলোমিটার। তাহলে সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার, অর্থাৎ 62%। প্রায় 62% হচ্ছে সুন্দরবনের আয়তন বাংলাদেশে। সুন্দরবন মোট 5টি জেলা দিয়ে বিস্তৃত বা জেলাকে নিয়ে গড়ে উঠছে। মোট 5টি জেলা। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে সবগুলো ইনফরমেশন মনে রাখবেন। আশা করি এই একটি ক্লাসের মধ্যে একটি মাত্র ক্লাস দেখলে সুন্দরবন নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না আশা করি। তাহলে মোট 5টি জেলা, কোন কোন 5টি জেলা? 1 খুলনা, 2 বরিশাল, 3 পিরোজপুর, 4 সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা এবং 5 নম্বর হচ্ছে বাগেরহাট। তাহলে মোট এই 5টি জেলাকে অতিক্রম করছে সুন্দরবন। মোট আয়তন হচ্ছে বাংলাদেশের 62%। সুন্দরবনে কোন কোন উদ্ভিদ জন্মায়, যে উদ্ভিদগুলো রয়েছে আমরা যদি দেখি, উদ্ভিদ মধ্যে হচ্ছে সুন্দরী পাতা পাওয়া যায়, সুন্দরী, গেওয়া, গুলপাতা, গরান ইত্যাদি পাওয়া যায়। আচ্ছা, সুন্দরবন মোট 5টি জেলাকে অতিক্রম করছে। সুন্দরবন মোট এই সকল উদ্ভিদগুলো জন্মে এবং সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য অর্থাৎ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হয় বাংলাদেশে কত সালে? ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয় কত সালে? 6 ডিসেম্বর 1997 সালে এবং কততম? 798তম। তাহলে সুন্দরবন হচ্ছে ইউনেস্কো কর্তৃক 6 ডিসেম্বর 1997 সালে 798তম ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়। এবং 2 নম্বরে যদি রামসার সাইট, 1971 সালে ইরানের রামসারে একটা সভা অনুষ্ঠিত এবং এখানে একটা কনভেনশন করা হয়। রামসার কনভেনশন মতে পৃথিবীব্যাপী যে সকল জলাভূমি রয়েছে এবং জীববৈচিত্র্য দিক দিয়ে এবং বনভূমির দিক দিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু জলাভূমি সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী একটা কনভেনশন হয়, সেই রামসার কনভেনশন। এবং বাংলাদেশের 21 মে 1992 সালে রামসার সাইট হয়। অর্থাৎ সুন্দরবন 21 মে 1992 সালে রামসার সাইট হয়। 21 মে 1992 রামসার সাইট হয় 560তম। কততম? 560তম রামসার সাইট হয় এই সুন্দরবন। ইউনেস্কো করতে হয় 798তম, রামসার সাইট হয় 560তম। আচ্ছা, তো সুন্দরবন আমরা পেলাম এখানে। সুন্দরবন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশে পড়েছে 62%। এবং আমরা যদি বলি বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কিন্তু 22.37%। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ হচ্ছে 22.37%।
ফাওয়ের তথ্য মতে বাংলাদেশে বনভূমির পরিমাণ কিন্তু 13.5%। অর্থাৎ দেশের জলবায়ু সহ এবং অন্যান্য বিষয় সুন্দর থাকে এবং এটাকে যদি মনে করা হয় একদম সুষ্ঠু এবং সংরক্ষণের জন্য কি পরিমাণ বনভূমি থাকা দরকার সেটি কিন্তু নির্ধারিত। অর্থাৎ একটি দেশের আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে কি সেই পরিমাণ বনভূমি কি আদৌ আছে? নাই কিন্তু। সরকারি তথ্য মতে বলা হচ্ছে যে 22.37% এবং ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তথ্য মতে হচ্ছে 13.5% বাংলাদেশের বনভূমি। কিন্তু এই যে বনভূমির পরিমাণ রয়েছে বাংলাদেশে 25% কিন্তু নেই। বাংলাদেশে আরেকটা তথ্য মতে 17 সামথিং বা 17.34% মতো হচ্ছে বাংলাদেশে বনভূমি আছে। কিন্তু সুন্দরবনে বর্তমান বনভূমির পরিমাণ, এই যে বনভূমি রয়েছে এই বনভূমির পরিমাণের 4.34% বনভূমি বর্তমান বাংলাদেশে রয়েছে। তাহলে সুন্দরবনের পুরো বাংলাদেশের বনভূমি আয়তনের মোট বনভূমি রয়েছে 4.34%। এই ছিল হচ্ছে সুন্দরবন নিয়ে কিছু তথ্য। এই তথ্যগুলো মনে রাখলে আশা করি সুন্দরবন নিয়ে বিভিন্ন ধরনের তথ্য, এই তথ্যগুলো মনে রাখলে আশা করি চাকরি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই আপনি এগিয়ে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। ধন্যবাদ আবারও।